মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চতুর্থ বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে। নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে তার চাহিদা পূরণ করে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আন-নূরের 30 এবং 31 নং আয়াতে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এটি তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। মহান আল্লাহ তাআলা এরপরে মুমিন নারীদেরকে বলার জন্য আল্লাহ রাসূলকে বলছেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে। সূরা নূর 30 এবং 31 নং আয়াত। সম্মানিত হাজিরিন, আমরা যদি অশ্লীলতা থেকে নিজেদের মুক্ত রাখতে চাই তাহলে আমাদের পবিত্র কোরআনে বর্ণিত সফল মুমিনের যেই চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আর সেই বৈশিষ্ট্য অর্জন করতে হলে অবশ্যই আমাদের চলাচলের সময় আমাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে এবং আমাদের নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে আমাদের জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6474 নং হাদিসে ইরশাদ করেন, যে আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জবান এবং দুই পায়ের মাঝের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের জামানত দিবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই দুইটি স্থানকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হবেন। অর্থাৎ কোনো কারণে যদি আমরা জাহান্নামী হয়েও যাই, আল্লাহ রাসূল সেই সময় আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য আমাদের সকলের উচিত সফল মুমিন হতে হলে আমাদের অবশ্যই আমাদের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। সফল মুমিনের 5 ও 6 নম্বর বৈশিষ্ট্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। এই আয়াতে মুমিনের দুইটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো মুমিন আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। আমানত বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সম্পদের আমানত, কথার আমানত, লেনদেনের আমানত, দায়িত্বের আমানত, জ্ঞানের আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত ইত্যাদি। সম্মানিত হাজিরিন, সম্পদের আমানতটা কি? সম্পদ যদি আপনার কাছে কেউ গচ্ছিত রাখে, আপনার উচিত তার সম্পদ যথাযথ সময়ে সে যখন চাবে সাথে সাথে তাকে ফিরিয়ে দেওয়া। এটা হলো সম্পদের আমানত। কথার আমানত, কোন মানুষ আপনাকে বিশ্বাস করে কোনো কথা বলেছে, সেই কথাটি বিশ্বাসঘাতকতা না করে সেই কথা আপনার নিজের কাছেই গোপন রাখা, এটা হলো কথার আমানত। লেনদেনের আমানত, আপনি যার সাথে লেনদেন করছেন তার সাথে এই লেনদেনটা সঠিকভাবে করা, এটা হলো লেনদেনের আমানত। দায়িত্বের আমানত, আপনার প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, এটা হলো দায়িত্বের আমানত। জ্ঞানের আমানত,
আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন এই জ্ঞানের সঠিক ব্যবহার করা। কোনো মানুষ আপনার কাছে কোনো পরামর্শ নিতে আসলে পারলে আপনি তাকে সুপরামর্শ দিন, না পারলে তাকে আপনি কুপরামর্শ দিয়েন না, চুপ থাকেন। এটা হলো জ্ঞানের আমানত। কোনো মানুষ আপনার কাছে কোনো কিছু শিখতে এসেছে, আপনি তাকে সঠিকটা শেখানোর চেষ্টা করেন, এটা হলো জ্ঞানের আমানত। অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিবে। আল্লাহ তাদের জবানকে খুলে দিবে। এই হাত দ্বারা আমরা কি করেছি, চোখ দ্বারা কি করেছি, মুখ দ্বারা কি করেছি, পা দ্বারা কি করেছি, আমাদের লজ্জা স্থান দ্বারা কি করেছি, সবকিছু সেদিন আল্লাহর কাছে হিসাব দিবে। এজন্য আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে ব্যবহার করা, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত। সম্মানিত হাজিরিন, মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো সে তার প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষা করে। এটিও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা বনী ইসরাঈলের 34 নং আয়াতে আল্লাহ বলেন, আর অঙ্গীকার পূরণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মহান আল্লাহ সূরা মাইদার 1 নং আয়াতে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূরণ করো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে অঙ্গীকার পূরণ করতে বলছেন। আমরা যদি কোনো মানুষের কাছে প্রতিশ্রুতি দিই, তাহলে সেই প্রতিশ্রুতি সুন্দরভাবে পূরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুনাফিকের আলামত তিনটি। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাব, ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, ওয়া ইযা আতুমিনা খান। আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। সে যখন কথা বলে মিথ্যা বলে, তার কাছে যখন কেউ আমানত রাখে তার খেয়ানত করে, এবং সে কোনো ওয়াদা করলে বা অঙ্গীকার করলে সেটা সে ভঙ্গ করে। এজন্য মুনাফিকের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শামিল না করেন। এজন্য আমাদের উচিত আমাদের প্রতি যে অঙ্গীকার আমরা কোনো মানুষের সাথে করি, কোনো মানুষের সাথে যে ওয়াদাগুলা করি, সেগুলা যথাযথভাবে পালন করা। সম্মানিত হাজিরিন, আজকে জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো পবিত্র কোরআনে বর্ণিত সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য সম্পর্কে। উপদেশ প্রদানের ক্ষেত্রে পবিত্র কোরআনের রয়েছে বহু শৈলী, কখনো আদেশ নিষেধের সুরে, কখনো পূর্ববর্তী উম্মতের ঘটনা বর্ণনার মাধ্যমে, কখনো জান্নাতের সুখ শান্তি ও জাহান্নামের শাস্তি বর্ণনা দিয়ে, কখনো সৃষ্টি জগতের বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে। এছাড়াও আরো বিভিন্ন শৈলীতে কোরআনে কারিমে উপদেশ পেশ করা হয়েছে। প্রতিটি শৈলীরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আবেদন। এই শৈলীগুলোর মধ্যে একটি হলো মুমিনদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনা। উদ্দেশ্য হলো মুমিনগণ যেন এসব গুণ বৈশিষ্ট্যের অধিকারী হয়, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে এগুলোকে গ্রহণ করে। সূরা মুমিনের শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এমনই 7টি বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। মহান আল্লাহ তাই সূরা মুমিনের প্রথম আয়াতে ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চয় সফলতা অর্জন করেছে মুমিনরা। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। সম্মানিত হাজিরিন, সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো মুমিন নামাজে খুশু অবলম্বন করে। নামাজ ঈমানের পরে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মুমিনের চক্ষু শীতলতা আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সুনানে নাসাইর 3940 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ রাসূল বলেন, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। সহিহ মুসলিম 482 নং হাদিস। সম্মানিত হাজিরিন, যারা তাদের নামাজের প্রতি আন্তরিক তারাই কিন্তু সকল মুমিনের প্রথম বৈশিষ্ট্য অর্জন করতে পারবে। খুশু এর অর্থ হলো বিনয়ের সাথে অন্তরকে আল্লাহর অভিমুখী করা। নামাজে ইচ্ছাকৃত অন্তরে অন্য কোনো খেয়াল না আনা। অন্য খেয়াল এসে গেলে সাথে সাথে মন নামাজের অভিমুখী করা এবং দিলের মধ্যে এই অনুভূতি রাখা যে আমি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন। সম্মানিত হাজিরিন, এজন্য সফল মুমিন যারা তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন সালাতে দাঁড়াবে তারা সালাতের প্রতি আন্তরিক হবে। আর আন্তরিকতার সাথে যখন সালাত করবে তখন তাদের মন যদি অন্য দিকেও চলে যায় সাথে সাথে তাদের মনটাকে তারা নামাজের দিকে ফিরিয়ে আনবে। নামাজের মধ্যে তারা বিনয়ী হবে এবং এই চিন্তা করবে যে আমি সর্বময় ক্ষমতার অধিকারী মহান রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। এজন্য আল্লাহ তাআলা সূরা মুমিনে যেই 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মুমিনদের জন্য, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো মুমিন তার নামাজের প্রতি আন্তরিক হবে। মহান আল্লাহ তাআলা সফল মুমিনের 2 নম্বর যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির 2318 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো অর্থহীন কাজ ত্যাগ করা। সম্মানিত হাজিরিন, অহেতুক বিষয় হলো এমন কথা, কাজ, লেখা ও চিন্তা যাতে না দিনী কোনো ফায়দা আছে না দুনিয়াবি কোনো ফায়দা আছে। তাই মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের 52 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা মাররু বিল লাগতি মাররু কিরামা। মহান আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারা যখন বেহুদা কার্যকলাপের পাশ দিয়ে যায় তখন আত্মসম্মান বাঁচিয়ে যায়। এজন্য আমাদের বেহুদা কথাবার্তা থেকে, অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখা। যারা অহেতুক কথাবার্তা, বেহুদা কথাবার্তার মধ্যে সময় কাটায় তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে নিজেদেরকে শামিল করতে পারে না। তাই আল্লাহ তাআলা সূরা মুমিনুনে মুমিনের যে দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার গুরুত্বপূর্ণ সেই বৈশিষ্ট্যটি হলো মুমিন সর্বদা অহেতুক কাজ থেকে বিরত থাকবে, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে, অশ্লীল কথা থেকে বিরত থাকবে, ফাহেসা কথাবার্তা থেকে সে বিরত থাকবে। সম্মানিত হাজিরিন,
সফল মুমিনের ৩ নম্বর যেই বৈশিষ্ট্যের কথা মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা সফল মুমিনের ৩ নং বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত সম্পাদন করে। মুমিন সঠিকভাবে যাকাত আদায় করে। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। যাকাত আদায় না করার ব্যাপারে কোরআন ও হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতে বলেন, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সম্মানিত হাজিরিন, যন্ত্রণাদায়ক শাস্তি কখনো মানুষের জন্য সংবাদ হতে পারে না। মহান আল্লাহ তাআলা যেসব মানুষ যাকাত সঠিকভাবে আদায় করে না, তাদের প্রতি ব্যঙ্গাত্মকভাবে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে শাস্তির সুসংবাদ দাও, অর্থাৎ তারা কত কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন ধন সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। সুতরাং তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে তা মজা করে ভোগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1403 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন সেই সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের 2 পার্শ্ব কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত মালামাল। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 180 নং আয়াতটি তেলাওয়াত করেন। আয়াতটি হলো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ প্রদত্ত সম্পদে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু, বরং এটা তাদের পক্ষে অতি মন্দ। যে সম্পদে তারা কৃপণতা করে, কিয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। আকাশ ও পৃথিবীর সম্পদ, মিরাস বা ধন সম্পদ কেবল আল্লাহর জন্যই। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সম্মানিত হাজিরিন, যার প্রতি আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, অবশ্যই তার উচিত যাকাত পরিপূর্ণতার সাথে আদায় করে দেওয়া। যদি যাকাত সে সঠিকভাবে আদায় না করে, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন এবং সেই সম্পদ তার জন্য বিষাক্ত সাপ হবে এবং তার শরীরের বিভিন্ন অংশে তার গলায় পেঁচিয়ে তাকে দংশন করতে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
সঠিকভাবে যাকাত আদায়ের তৌফিক দান করুন এবং সকল মুমিনের গুণাবলীগুলা অর্জনের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সকল মুমিনের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজ লজ্জা স্থানের হেফাজত করে। চতুর্থ বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে। নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে তার চাহিদা পূরণ করে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আন-নূরের 30 এবং 31 নং আয়াতে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে, এটি তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। মহান আল্লাহ তাআলা এরপরে মুমিন নারীদেরকে বলার জন্য আল্লাহ রাসূলকে বলছেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে। সূরা নূর 30 এবং 31 নং আয়াত। সম্মানিত হাজিরিন, আমরা যদি অশ্লীলতা থেকে নিজেদের মুক্ত রাখতে চাই তাহলে আমাদের পবিত্র কোরআনে বর্ণিত সফল মুমিনের যে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আর সেই বৈশিষ্ট্য অর্জন করতে হলে অবশ্যই আমাদের চলাচলের সময় আমাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে এবং আমাদের নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে আমাদের জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6474 নং হাদিসে ইরশাদ করেন, যে আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জবান এবং দুই পায়ের মাঝের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের জামানত দিবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই দুইটি স্থানকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হবেন। অর্থাৎ কোনো কারণে যদি আমরা জাহান্নামী হয়েও যাই, আল্লাহ রাসূল সেই সময় আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য আমাদের সকলের উচিত সফল মুমিন হতে হলে আমাদের অবশ্যই আমাদের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। সফল মুমিনের 5 ও 6 নম্বর বৈশিষ্ট্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। এই আয়াতে মুমিনের দুইটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো মুমিন আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। আমানত বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সম্পদের আমানত, কথার আমানত, লেনদেনের আমানত, দায়িত্বের আমানত, জ্ঞানের আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত ইত্যাদি। সম্মানিত হাজিরিন, সম্পদের আমানতটা কি? সম্পদ যদি আপনার কাছে কেউ গচ্ছিত রাখে, আপনার উচিত তার সম্পদ যথাযথ সময়ে সে যখন চাবে সাথে সাথে তাকে ফিরিয়ে দেওয়া। এটা হলো সম্পদের আমানত। কথার আমানত, কোন মানুষ আপনাকে বিশ্বাস করে কোনো কথা বলেছে, সেই কথাটি বিশ্বাসঘাতকতা না করে সেই কথা আপনার নিজের কাছেই গোপন রাখা, এটা হলো কথার আমানত। লেনদেনের আমানত,
আপনি যার সাথে লেনদেন করছেন তার সাথে এই লেনদেনটা সঠিকভাবে করা, এটা হলো লেনদেনের আমানত। দায়িত্বের আমানত, আপনার প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, এটা হলো দায়িত্বের আমানত। জ্ঞানের আমানত, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন এই জ্ঞানের সঠিক ব্যবহার করা। কোন মানুষ আপনার কাছে কোনো পরামর্শ নিতে আসলে পারলে আপনি তাকে সুপরামর্শ দিন, না পারলে তাকে আপনি কুপরামর্শ দিয়েন না, চুপ থাকেন। এটা হলো জ্ঞানের আমানত। কোন মানুষ আপনার কাছে কোনো কিছু শিখতে এসেছে, আপনি তাকে সঠিকটা শেখানোর চেষ্টা করেন, এটা হলো জ্ঞানের আমানত। অঙ্গ প্রত্যঙ্গের আমানত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিবে। আল্লাহ তাদের জবানকে খুলে দিবে। এই হাত দ্বারা আমরা কি করেছি, চোখ দ্বারা কি করেছি, মুখ দ্বারা কি করেছি, পা দ্বারা কি করেছি, আমাদের লজ্জা স্থান দ্বারা কি করেছি, সবকিছু সেদিন আল্লাহর কাছে হিসাব দিবে। এজন্য আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে ব্যবহার করা, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত। সম্মানিত হাজিরিন, মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো সে তার প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষা করে। এটিও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা বনী ইসরাঈলের 34 নং আয়াতে আল্লাহ বলেন, আর অঙ্গীকার পূরণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মহান আল্লাহ সূরা মাইদার 1 নং আয়াতে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূরণ করো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে অঙ্গীকার পূরণ করতে বলছেন। আমরা যদি কোনো মানুষের কাছে প্রতিশ্রুতি দিই, তাহলে সেই প্রতিশ্রুতি সুন্দরভাবে পূরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুনাফিকের আলামত তিনটি। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাব, ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, ওয়া ইযা আতুমিনা খান। আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। সে যখন কথা বলে মিথ্যা বলে, তার কাছে যখন কেউ আমানত রাখে তার খেয়ানত করে, এবং সে কোনো ওয়াদা করলে বা অঙ্গীকার করলে সেটা সে ভঙ্গ করে। এজন্য মুনাফিকের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শামিল না করেন। এজন্য আমাদের উচিত আমাদের প্রতি যে অঙ্গীকার আমরা কোনো মানুষের সাথে করি, কোনো মানুষের সাথে যে ওয়াদাগুলা করি, সেগুলা যথাযথভাবে পালন করা, সেগুলা রক্ষা করা, তাহলে আমরা সফল মুমিন হতে পারবো। সম্মানিত হাজিরিন, সফল মুমিনের সর্বশেষ অর্থাৎ সপ্তম যে বৈশিষ্ট্যের কথা মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনুনে সফল মুমিনের সপ্তম যে বৈশিষ্ট্যের কথা বলছেন, যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। নামাজের রক্ষণাবেক্ষণ করে, এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত। নামাজের রক্ষণাবেক্ষণ বলতে আমরা অনেক বিষয়কে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, যেমন পাবন্দির সাথে নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা, জামাতের নামাজ আদায় করা ইত্যাদি। তাহলে আপনার নামাজকে আপনি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই 7টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সফলতার ঘোষণা দিয়েছেন এবং সুসংবাদ দিচ্ছেন যে তারা জান্নাতুল ফেরদাউস লাভ করবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সম্মানিত হাজিরিন, আপনাদের পুনরায় সেই 7টি গুণ স্মরণ করিয়ে দিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ এখানেই শেষ করব। মহান আল্লাহ তাআলা সূরা মুমিনের প্রথমেই মুমিনের যে 7টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত,
2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা যাকাত সম্পাদনকারী। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা নিজ লজ্জা স্থানের হেফাজত করে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যারা আমানত রক্ষা করে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো যারা প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষা করে। 7 নম্বর বৈশিষ্ট্য হলো যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই আয়াতগুলার আমল করার তৌফিক দান করুন এবং সফল মুমিনের বৈশিষ্ট্যগুলা অর্জন করে আমরা যেন সফল মুমিন হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সহজভাবে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।